আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পরোটা বানিয়ে দেখাবো। আর পরোটা কিন্তু ভীষণ খেতে টেস্টি। এখানে আমি পালং শাক নিয়েছি আর কাঁচা মটর নিয়েছি, মানে অল্প করেই নিয়েছি। আর আমি এখানে পালং শাকটা ধুয়ে কাঁচা মটর ধুয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি আমি। এখানে একটা বাটি নিলাম, এখানে ছোটো বাটির এক বাটি আটা দিয়ে দিলাম, আর এক বাটি দিয়ে দিলাম। আমি দু বাটি ব্যবহার করেছি, ছোটো বাটিতে, স্টিলের বাটিতে। লবণ দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে আটাটাকে ময়ান করে নিতে হবে। এবার হাত দিয়ে ভালোভাবে কিন্তু ময়ান করে নিব, যেভাবে রুটি তৈরি করে রুটির আটা মাখানো হয় ওইভাবে কিন্তু আমি আটাটাকে ময়ান করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভালো লাগবে। আটাটা যত মাখাবে তত কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে আর সফট হবে, দারুণ খেতে। দেখো আমি কীভাবে ময়ান করছি, আর ময়ান করতে সবাই জানে, কে জানে না। পরোটা কিন্তু ভালোভাবে কিন্তু ময়ান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। খুব লুজো না, খুব শক্তও না, এইভাবে কিন্তু আটাটা রাখতে হবে। আমি রেস্টে রাখবো না, একবারে আমি তৈরি করে নিব, রেস্টে রাখার কোনো দরকার নাই। এবার আমি লেচি কেটে নিব, যটা করবে ততটা লেচি কাটবে। আমি লেচি কেটে নিলাম, একটা লেচি নিলাম। এবার একটু আমি ভালোভাবে হাত দিয়ে শেপ করে নিব, গোলার মতো করে নিতে হবে যেন রুটিটা বেলতে সুবিধা হয়। দেখো এইভাবে আমি করে নিলাম, একটা আমি গোলা নিলাম। এবার গোলাটা একটু আমি লম্বা জুতে করে দেব। এইভাবে আমি লম্বা রোলের মতো বেলে নিব। এখানে আমি আটা দিয়ে বেলবো, আটা দিয়ে কিন্তু বেলতে হবে। দেখো এইভাবে একটু রোলের মতো করে এবার বেলন দিয়ে আমি বেলে নিব। লম্বা করে বেললে কিন্তু সব থেকে ভালো হবে। থেকে যদি মোটা সরু হয়ে থাকে, এভাবে একটু বেলন দিয়ে করে দিলে কিন্তু সমানভাবে হয়ে যাবে। দেখো এইভাবে একটু চাপ দিলে কিন্তু হয়ে যাবে। দেখো আমি বড় লম্বা একদম রোলের মতো বানিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো আমার হয়ে গেছে। এখানে আমি চাকু নিয়েছি, এবার যত পাতলা করবে তত ভালো। এবার পাতলা পাতলা করে কিন্তু চাকুতে কেটে নিতে হবে। দেখো এইভাবে, মানে যত পাতলা করে কাটবে তত কিন্তু পরোটাটা দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইভাবে কেটে আমি মানে সিঙ্গেল সিঙ্গেল করে দিলাম। দেখো এইভাবে কেটে সিঙ্গেল সিঙ্গেল করে দিতে হবে। এভাবে টান দিলে কিন্তু কেটে যাবে। সিঙ্গেল সিঙ্গেল করে নেব। এইভাবে বন্ধুরা আমি সিঙ্গেল সিঙ্গেল করে নিলাম। এইভাবে কিন্তু কাটতে হবে। আমি চাকু দিয়ে কেটে দিলাম, আর পিজা কাটা দিয়ে যদি কাটতে পারো তাহলে আরও সুবিধা হয়। এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি কাটা হয়ে যায়, আর পাতলা পাতলাও করা যাবে, এটাতে কিন্তু বেশি সুবিধা হয়। সবগুলো আমি কেটে নিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমি সমান করে গুছিয়ে নিব। দেখো এইভাবে কিন্তু গুছিয়ে নিতে হবে। এভাবে গুছিয়ে নিলাম, একটু এইভাবে কিন্তু আমি টেনে টেনে একটু টেনে টেনে দিব। এবার টেনে দিলে কিন্তু আর একটু পাতলা হবে। এবার আমি এইভাবে কিন্তু রোল করে নিব। দেখো এইভাবে, এভাবে করলে কিন্তু হয়ে যাবে। দেখো আমি কিভাবে করছি বন্ধুরা, দেখতে থাকো। দেখো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো সুন্দর একটা একদম
গোল একটা পিজার মতো রোলের মতো হয়ে যাবে। দেখো বন্ধুরা আমি কীরকম করলাম, একটু এভাবে খালি চেপে দিব, আর কিচ্ছু করার কোনো দরকার নেই, একটু হাত দিয়ে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। এভাবে আলতো হাতে, বেশি কিন্তু চাপ দিতে হবে না। দেখো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, সুন্দর হয়েছে না বন্ধুরা? দেখো আমি আর একটা গোলা নিয়ে নিলাম, একইভাবে কিন্তু ওইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। গোলাটা রুটির মতো আমি শেপে করে নেব। গোলা আমি একটু লম্বা রোলের মতো করে নিলাম, বা বেলুন দিয়ে লম্বাভাবে কিন্তু বেলে নিতে হবে। রুটির মতো করে নিলাম লম্বা। এবার আমি কেটে নিব, আমি এটা দিয়েই কাটবো, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো ঝঞ্ঝট নেই। দেখো এইভাবে করলে কিন্তু তাড়াতাড়ি কাটানো হয়ে যাবে, সময় লাগবে না। দেখো এইভাবে তাড়াতাড়ি আমি কেটে নেব। অতিথি আসলে পরে কিন্তু এইভাবে তাড়াতাড়ি তৈরি করে খাওয়াতে পারবেন। দেখো আমি কেটে নিলাম। এবার এইভাবে কিন্তু এইভাবে একটু ঘুরিয়ে রোলের মতো করে নেব। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে কিন্তু হয়ে যাবে, কোনো ঝঞ্ঝট নেই। দেখো এইভাবে এভাবে একটু চেপে দিবা, আর একটু হাত দিয়ে আলতো হাতে, এইভাবে কিন্তু আলতো হাতেই করতে হবে। দেখো এইভাবে একটু হাত দিয়ে এমনি চেপে চেপে দিলে কিন্তু হয়ে যাবে। দেখো সুন্দর কিন্তু আমার একটা হয়ে গেছে পরাঠা। এবার আমি এক সাইডে রেখে দিলাম, বাকিগুলো করে নিব। দেখো পরোটাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল। গ্যাসটা জ্বালিয়ে দিব, কড়াইটা গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। এখানে আমি সর্ষের তেলটা দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা পরোটা আমি দিয়ে দিলাম। এভাবে কিন্তু একটু দিতে হবে, তারপরে আস্তে আস্তে ছেড়ে দেবার তেলে। এবারে একটু আমি এবার উপরে তেলটা কিন্তু ভালোভাবে দিয়ে দিতে হবে, আর বেশি কিন্তু হাইটে কিন্তু করতে হবে না, নাহলে পুড়ে গেলে কিন্তু ভালো লাগবে না। হালকা তাপেই কিন্তু পরোটাটা করতে হবে, আর পরোটাটা খেতেও কিন্তু খুব সুস্বাদু। এভাবে তৈরি করে দেখবেন বন্ধুরা, যাকে খাওয়াবেন সে তো প্রশংসা করবেই, আর জানতে চাইবে কিভাবে তৈরি করলে। এভাবে তেলটা কিন্তু অনবরত পরোটার গায়ে কিন্তু দিতে হবে, এইভাবে কিন্তু দিতে হবে। এইভাবে দেখো এইভাবে পরোটা বানিয়ে দেখবেন, আমার কিন্তু হয়ে গেছে। এবার আমি তেলটাকে ঝরিয়ে তুলে নিব। এবার তেলটা ঝরে গেছে, এবার আমি তুলে নিলাম। পরোটাগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখতে হচ্ছে বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর এভাবে কিন্তু একটু করলে কিন্তু সবগুলো কিন্তু খুলে চলে আসবে একটা একটা করে। দারুণ হয়েছে কিন্তু, এটা লাচ্চা পরোটা বলা যায়, আর পরোটাও বলা যায়, যেটাই বলতে পারেন। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।